আসসালামু আলাইকুম। নিরাপদ প্রবাস এই চ্যানেলের পক্ষ থেকে সকল প্রবাসী ভাই বোন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মালয়েশিয়া সম্পর্কিত এর আগে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো দেখার পরে আপনারা অনেকেই আমাদেরকে ইউটিউবে কমেন্ট করেছেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নিরাপদ প্রবাস, সেখানেও অনেকে মেসেজ করে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আলাদা কয়েকটা ভিডিও করব এবং আমি চেষ্টা করব একই ধরনের যে প্রশ্নগুলো সেগুলোকে একটা ভিডিওতে নিয়ে আসার জন্য। যেমন মেডিকেল রিলেটেড আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছেন। তো আপনাদের সবগুলো প্রশ্ন আমি একসাথে করে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে মালয়েশিয়ার মেডিকেল সংক্রান্ত আপনাদের আর কারো কোনো কনফিউশন থাকবে না, মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে মূলত কোন কোন প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। মেডিকেলটা কখন করতে হয়, মেডিকেলের জন্য স্লিপটা কোথায় ইস্যু করতে হয়, যে কোনো অফিস থেকে মেডিকেল করলেই হবে কি না, কোন কোন মেডিকেল সেন্টারগুলো মালয়েশিয়ার জন্য অনুমোদন পেয়েছে, মেডিকেলে যাওয়ার সময় কি কি সাথে করে নিয়ে যেতে হয়, মেডিকেলে কোন কোন বিষয়গুলো চেক করা হয়, মানে চেক আপে কোন কোন বিষয়গুলো মূলত আমাদের টেস্ট করা হয়ে থাকবে, তারপর মেডিকেল করার পরে মেডিকেলের রিপোর্টটা পেতে কতদিন সময় লাগতে পারে, মেডিকেলের রিপোর্টটা কি অনলাইনে চেক করা যায় কি না, এবং কেউ যদি মেডিকেলে আনফিট হয় তাহলে তার কী করণীয়। আমি এই সবগুলো প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা এক এক করে সবগুলো প্রশ্নের উত্তরটা জেনে নেই। প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে মেডিকেলটা কখন করতে হয়। এটার উত্তর আমি এর আগের একটা ভিডিওতে অবশ্যই দিয়েছি। সেটা হচ্ছে আমরা আমাদের মালয়েশিয়ায় যেতে যদি আমরা চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বিওমেট্রিক নিবন্ধনটা নিজেরা করে ফেলতে হবে। বিওমেট্রিক নিবন্ধন কীভাবে করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখলে নিজেরা বিওমেট্রিক নিবন্ধন করতে পারবেন। বিওমেট্রিক নিবন্ধন করার পরে আমাদের পাসপোর্টটা আমরা একটা রিক্রুটিং এজেন্সি, যার হচ্ছে সরকার অনুমোদিত এবং একটা আরএল নাম্বার রয়েছে, এরকম একটা অফিসে আমরা আমাদের পাসপোর্টটা যখন জমা দিব, তারা হচ্ছে মালয়েশিয়ার জন্য যে ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে FWCMS, সেখানে আমাদের পাসপোর্টটা রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে মূলত আমরা মেডিকেলটা করব। এরপরে যে প্রশ্নটা যে মেডিকেলের জন্য স্লিপটা কোথায় ইস্যু করা হয় এবং কখন ইস্যু করা হয়। তো কখন ইস্যু করা হয় সেটা তো বললাম, আমরা যখন FWCMS-এ আমাদের পাসপোর্টটা রেজিস্ট্রেশন করাবো, রেজিস্ট্রেশন করার সাথে সাথেই মূলত আমাদেরকে প্রথম কাজে হচ্ছে মেডিকেলটা করে এবং FWCMS-এ যখন আপনাদের পাসপোর্টটা নিবন্ধন করা হবে সাথে সাথে আপনার নামে একটা মেডিকেলের স্লিপ ইস্যু হয়ে যাবে। তো মেডিকেলের স্লিপটা ইস্যু হওয়ার পরে মূলত আমরা মেডিকেলের স্লিপ নিয়ে মেডিকেলটা করে আসবো, যেটা ওই যে সৌদি আরব, কাতার বা গালফের যে দেশগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য যেরকম আমরা ওই যে গামকা থেকে একটা স্লিপ, অনলাইন থেকে একটা স্লিপ উঠাতে হয়, একই রকম নিয়ম এটা হচ্ছে FWCMS থেকে ওই রিক্রুটিং এজেন্সিগুলো হচ্ছে আপনার নামে মেডিকেলের স্লিপটা ইস্যু করে দিবে। যে কোনো অফিস থেকে মেডিকেল করলেই হবে কিনা এই বিষয়টা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তো এই প্রশ্নটার উত্তরটা একটু আপনাদেরকে মনোযোগ সহকারে বুঝতে হবে। ধরুন আমরা তো নর্মালি হচ্ছে কোন কোম্পানিতে যেতে চাচ্ছি, কী কাজে যেতে চাচ্ছি, এটা প্রথমে আমাদেরকে চয়েস করে নিতে হবে। কথার কথা আমি যেতে চাচ্ছি XYZ নামে একটা ফ্যাক্টরিতে, আমি সেখানে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাব। তো আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে XYZ ফ্যাক্টরির কাজটা মূলত বাংলাদেশের কোন রিক্রুটিং এজেন্সির কাছে অ্যালোকেশন হয়েছে। অ্যালোকেশন মানে হচ্ছে তাদের লাইসেন্সে কাজটা ওঠা। আমাকে প্রথমে এই জিনিসটা জানতে হবে। এখন আমরা তো আসলে এভাবে জানবো না যে কোন কোম্পানির কাছে মূলত এই কাজটা গিয়েছে। আমরা কি করি, আমরা যে কোনো একটা রিক্রুটিং এজেন্সি, মানে মালয়েশিয়া থেকে অনুমোদনপ্রাপ্ত 25টা না, সরকার অনুমোদিত আমরা যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির কাছে মূলত আমাদের পাসপোর্টটা জমা দিই। জমা দেওয়ার পরে সেই রিক্রুটিং এজেন্সিটাই তারাই খুঁজে বের করে ফেলবে যে আপনার XYZ ফ্যাক্টরির কাজটা কোন কোম্পানি, কোন রিক্রুটিং এজেন্সির নামে অ্যালোকেট হয়েছে এবং সেই রিক্রুটিং এজেন্সির কাছে আপনার পাসপোর্টটা তারা পাঠাবে। মানে আপনি যে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট দিয়েছেন তারা মূল রিক্রুটিং এজেন্সি 25টা থেকে যার নামে XYZ ফ্যাক্টরির কাজটা ইস্যু হয়েছে তাদের কাছে আপনার পাসপোর্টটা পাঠাবে এবং সেখান থেকে আপনার ওই কাজের জন্যই হচ্ছে তখন কি করবে, আপনার নামে মেডিকেলের স্লিপটা ইস্যু করা হবে। এখন এখানে একটা বিষয় আছে, আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমরা তো কোম্পানি চয়েস না করে অলরেডি মেডিকেল করে ফেলেছি, তাহলে আমরা কি করব। না, এখানে টেনশনের কিছু নেই। আপনি মূলত 25টা রিক্রুটিং এজেন্সির যে কোনো একটার মাধ্যমে FWCMS-এ রেজিস্ট্রেশন করার পরে মেডিকেল করলেই হয়। আপনার কাজটা যেই রিক্রুটিং এজেন্সিতে নামবে সেই রিক্রুটিং এজেন্সিতে পরবর্তীতে, মানে আপনি যখন ফিট হবেন আপনার পাসপোর্টটা বা আপনার রেজিস্ট্রেশন আইডিটা তারা তখন ট্রান্সফার করে যেই রিক্রুটিং এজেন্সির নামে কাজ এসেছে তাদের লাইসেন্সে পাঠিয়ে দেবে। তাহলে হচ্ছে তারা আপনার বাকি যে কলিং ইস্যু করা, ই ভিসা ইস্যু করা
বাকি কাজটা করে ফেলবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে মেডিকেল করার আগেই কোন অফিসে কাজটা নেমেছে সেই অফিসের আন্ডারেই হচ্ছে মেডিকেল করানোটা সবচেয়ে ভালো। এতে করে ট্রান্সফারটা একটু ঝামেলার কাজ, এতে একটু সময়ও লাগে। তো এই ট্রান্সফারের ঝামেলা আর আপনাদেরকে পড়তে হবে না। আপনি যে লাইসেন্সে কাজ নেমেছে তাদের আইডির মাধ্যমে যদি আপনি মেডিকেল করেন তাহলে হচ্ছে আপনার ট্রান্সফারের এই ঝামেলাটা নেই। আমি আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হচ্ছে কোন কোন মেডিকেল সেন্টারগুলো মূলত অনুমোদন পেয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য, মানে মালয়েশিয়া কর্মী ভিসায় যাওয়ার জন্য যে মেডিকেলটা, সেটা করার জন্য বাংলাদেশের 35টা মেডিকেল সেন্টারকে মালয়েশিয়া থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে একটু বলি। মূলত বিদেশগামী যাত্রীদের জন্য বাংলাদেশ সরকার প্রায় 70টার মতো, সংখ্যাটা এক্সাক্ট 70 না হলেও এটার কাছাকাছি একটা সংখ্যা, 70টার মতো মেডিকেল সেন্টারকে বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে। তো এই 70টা থেকেই মালয়েশিয়ান সরকার আবার বাছাই করে মাত্র 35টা মেডিকেল সেন্টারকে মালয়েশিয়ার জন্য তারা আবার আলাদাভাবে অনুমোদন দিয়েছে। এবং আপনি যদি মালয়েশিয়ায় কর্মী ভিসায় যেতে চান আপনাকে এই অনুমোদিত 35টা মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনাকে এত টেনশন করতে হবে না যে আপনার ওই 35টার মধ্যে মেডিকেল হচ্ছে কি না। আপনি যখনই ওই যে FWCMS এ আপনার পাসপোর্টটা নিবন্ধন করা হবে, অটোমেটিক্যালি 35টা থেকে যে কোনো একটা মেডিকেল সেন্টারে লটারির মতো বা তারা চয়েস করে দিয়ে যে কোনো একটা মেডিকেল সেন্টার থেকে আপনার মেডিকেলটা তারা ইস্যু করে দেবে। আর এর বাইরের কোনো মেডিকেল সেন্টারে যদি আপনার মেডিকেলটা করানো হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন বা বুঝে নেবেন যে এটা আসলে মালয়েশিয়ার জন্য অরিজিনাল অথেন্টিক যে মেডিকেল সেটা না। তো 35টা মেডিকেল সেন্টারের নাম আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গেলে আপনারা একসাথে 35টা মেডিকেল সবগুলোর নাম সেখানে দেখতে পারবেন। এরপরে অনেকের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেডিকেলে যাওয়ার সময় আমাদেরকে কী কী সাথে করে নিয়ে যেতে হবে। তো মেডিকেলে যাওয়ার সময় আপনি আপনার বৈধ যে পাসপোর্টটা রয়েছে পাসপোর্টটা নেবেন। তারপর হচ্ছে আপনার নামে যখন মেডিকেল স্লিপ ইস্যু করা হয় তখন আপনাকে একটা মায়োগ্রাম পেপার দেওয়া হয়, সেই মায়োগ্রাম পেপারটা সাথে নিয়ে যাবেন। আপনার ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা, ভ্যাকসিন অবশ্যই ফুল ডোজ হতে হবে, ভ্যাকসিনেটেড থাকতে হবে ফুল ডোজ, যেটা মালয়েশিয়াতে স্বীকৃত। আমি ভ্যাকসিন নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে যাবেন এবং হচ্ছে আপনার অন্তত 6 কপি পাসপোর্ট, মালয়েশিয়ান যে সাইজ আছে মালয়েশিয়ান সাইজের 6 কপি ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সাথে করে নিয়ে যাবেন। এখানে একটা বিষয় বলি, অনেক সময় মেডিকেল করার ক্ষেত্রে আপনার কিন্তু মায়োগ্রাম পেপার অনেক অফিস দেয় না, তো মায়োগ্রাম পেপারটা লাগে না। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমটা দেখছি যে তারা FWCMS এর রেজিস্ট্রেশন করে রেখে জাস্ট যাত্রীদেরকে বলে যে আপনি মেডিকেল সেন্টারে চলে যান, আমরা তাদের কাছেই রেজিস্ট্রেশনের কপিটা পাঠিয়ে দিই, আপনি গেলেই শুধু তারা আপনার পাসপোর্ট নাম্বারটা মিলিয়ে আপনার ছবি মিলিয়ে আপনার মেডিকেলটা করে নেবে। তো মায়োগ্রাম পেপার নিয়ে আলাদা টেনশনে কিছু নেই, দিলে তো ভালোই, না দিলেও কোনো সমস্যা নেই। যে মেডিকেল সেন্টারে আপনাকে যেতে বলবে সেই মেডিকেল সেন্টার থেকে আপনারা মেডিকেলটা করিয়ে নেবেন। তারপরে হচ্ছে যেটা অনেকেই জানতে চায় মেডিকেল করার আগে, যে মেডিকেলে আসলে কোন কোন বিষয়গুলো টেস্ট করা হয়, চেক আপ করা হয়। তো এটা একদম সহজ ভাষায় আমি আপনাদেরকে বলে দিই, যে কোনো মেডিকেলের ক্ষেত্রে যে কোনো দেশের ক্ষেত্রে মোটামুটি একই রকম হয়। সেটা হচ্ছে আপনার ফিজিক্যালি আপনি ফিট কিনা এটা তারা প্রথমে যাচাই করবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার তারা শারীরিকভাবে হয়তো আপনাকে দেখতে পারে, যেটা একটু শুনতে অনেকটা লজ্জাজনক হতে পারে, হয়তো জামা কাপড় কিছুটা অনাবৃত করে আপনাদেরকে চাইলে একজন ডক্টর দেখতে পারেন এবং তার এটা বৈধতা আছে। আপনি ফিজিক্যালি, কারণ অনেকের শরীরে বিভিন্ন জায়গায় কাটা থাকে, বিভিন্ন রকমের দাগ থাকে, এরকম থাকলে হয়তো আনফিটও হতে পারেন, এই জন্য অনেক সময় তারা এভাবে দেখতে চায়। আর এর বাইরে তারা ডায়াগনস্টিক যে টেস্টগুলো করে থাকে সেটা হচ্ছে আপনার ব্লাড স্যাম্পল নেবে এবং ব্লাড স্যাম্পল নিয়ে আপনার এইডস আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা, তারপর হচ্ছে লিভারের অন্য কোনো ডিজিজ আছে কিনা, ব্লাডে কোনো ডিজিজ আছে কিনা, তারপর হচ্ছে আপনাদের প্রস্রাব পরীক্ষা করবে, প্রস্রাবে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, বুকের এক্সরে করাবে। ঠিক আছে, অনেকে হচ্ছে অতিরিক্ত মাত্রায় ধূমপান করে হচ্ছে তাদের চেস্টে এক্সরে করলে জিনিসটা খুব সহজে ধরা যায়। তো এরকম ক্ষেত্রে তারা হচ্ছে মেডিকেল আনফিট হয়ে যেতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার সাথে ডক্টর কথা বলবে আপনি এমনিতে মানসিকভাবে সুস্থ আছেন কিনা, এই বিষয়গুলো মূলত তারা আপনার এই মেডিকেল টেস্টে তারা দেখবে। তারপর হচ্ছে রিপোর্ট পেতে কতদিন সময় লাগে মেডিকেল করার পরে। তো এটার আসলে সঠিক উত্তরটা বলা যায় না, কারণ হচ্ছে এটা মেডিকেল বেদে ডিপেন্ড করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্ট কিন্তু মেডিকেল সেন্টার থেকেই দিয়ে দেয় না, রিপোর্টটা হচ্ছে মালয়েশিয়াতে যায়, মালয়েশিয়া থেকেই হচ্ছে রিপোর্টটা অ্যাপ্রুভ করে দিলে তারপর আপনার রিপোর্টটা অনলাইনে আসে। তো এই ক্ষেত্রে যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট হাতে পেয়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় যে 15 দিন 20 দিনও লেগে যেতে পারে। তো এটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন।
রিপোর্টটা এসেছে কিনা, আসলে আপনাকে জানিয়ে দেবে। এরপরে একটা জিনিস আমাকে অনেকেই আপনারা কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, সেটা হচ্ছে রিপোর্ট অনলাইনে কীভাবে চেক করব। তো আজকে আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি এটা হচ্ছে 2 অক্টোবর 2022। এখন পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল করার পরে তাদের যে রিপোর্টটা এটা অনলাইনে চেক করার একটা সিস্টেম তারা রেখেছে, কিন্তু সেখানে পাসপোর্ট নাম্বার দিয়ে আসলে এখন পর্যন্ত রিপোর্টটা দেখা যায় না। এটা পাসপোর্ট নাম্বার দিলেও আসলে কোনো ডেটা আসে না। তো তারা মূলত অনলাইনে রিপোর্ট চেক করে সিস্টেমটা কোনো একটা অজ্ঞতার কারণে এখন পর্যন্ত বন্ধ রেখেছে। যদি চালু করে আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেব। তো এটা ছাড়া রিপোর্ট জানার এমনিতে যে প্রক্রিয়া সেটা হচ্ছে আপনি যে রিক্রুটিং এজেন্সিতে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরকে ফোন করে তাদের কাছ থেকে রিপোর্টটা নিয়ে নিতে পারেন। রিপোর্ট হলে যদি ফিট হন একটা ফিট কার্ড থাকবে, এবং যদি আনফিট হন তাহলে হচ্ছে একটা আনফিট কার্ড দিয়ে দিবে। অনেক সময় ফিট কার্ড আনফিট কার্ড এটা তারা বের করে দিতে চায় না, কারণ এটা একটু জটিল প্রক্রিয়া। আপনার হচ্ছে আবার FWCMS-এ ঢুকে আপনাদের ফিট আনফিট কার্ডগুলো বের করতে হয়। তবে আপনি যোগাযোগ করে যদি ফিট বা আনফিট যেটাই হোক না কেন এটা জেনে নিলে মোটামুটি চলে। তাহলে হচ্ছে কারণ হচ্ছে ফিট আনফিট কার্ড আপনার লাগবে না, এটা হচ্ছে তাদেরই লাগবে কলিং ইস্যু করানোর সময়। আপনার লাগবে না, আপনি শুধু জেনে নিলেই হবে যে আপনার রিপোর্টটা কী এসেছে। এরপরে সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে কেউ যদি আনফিট হয় তাহলে তার কী করণীয়, সে কি আর মালয়েশিয়া যেতে পারবে কিনা। তো কেউ যদি মূলত আনফিট হয়ে যায় তাহলে আর সে মালয়েশিয়ায় যেতে পারবে না, এখন পর্যন্ত আমরা যে নিয়মটা জানি আর কি। এবং অনেকে হচ্ছে চালাকি করে পাসপোর্ট চেঞ্জ করার চেষ্টা করে। মূলত আপনি যদি আনফিট হন তাহলে হচ্ছে আপনি পাসপোর্ট চেঞ্জ করেও নতুন করে মেডিকেল করলে আসলে আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য আপনি বৈধতা বা অনুমোদনটা আসলে পাবেন না। তো এই জন্য সবচেয়ে ভালো যে বুদ্ধি সেটা হচ্ছে মূল মেডিকেলটা করানোর আগে আপনি যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনি একটা টেস্ট মেডিকেল করতে পারেন। টেস্ট মেডিকেল মানে হচ্ছে মেজর কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আপনি আগে থেকেই টেস্ট করে নিতে পারেন। যেমন আপনি একটা বুকের এক্সরে করাবেন, তারপর হচ্ছে আপনার ব্লাডের স্যাম্পল নিয়ে হচ্ছে আপনার লিভার রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, ব্লাডে অন্য কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, তারপর হচ্ছে আপনার ইউরিন টেস্ট করিয়ে প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আপনি চেক করে নিতে পারেন। যদি মেজর কোনো প্রবলেম আপনার টেস্ট মেডিকেলে না আসে তাহলে আশা করছি মালয়েশিয়ার জন্য মেডিকেল করলে আপনার ওইভাবে কোনো প্রবলেম ধরবে না, আপনি ইনশাল্লাহ ফিট হয়ে যাবেন। তো মোটামুটি মেডিকেল সংক্রান্ত আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছেন আমি চেষ্টা করছি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং ঘুরে ফিরে সবার প্রশ্নগুলো মূলত আমি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছি এর মধ্যেই ছিল। তো আমি আশা করছি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। এর বাইরেও কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও দিয়ে আপনাদের সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলো আমরা ফেসবুক পেজও দিয়ে থাকি, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নিরাপদ প্রবাস। আপনারা আমাদের পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন, এবং সেখানে আমাদের ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ থাকলো। তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশা ব্যক্ত রেখেই আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।